এই ভিডিওতে আমি তোমাদের হাউ টু স্টার্ট ট্রেডিং নিয়ে বলবো। এই ভিডিওটা যদি তোমরা রাইট অ্যাটিটিউড এবং সঠিক মাইন্ডসেটের সাথে দেখো তাহলে আই গ্যারান্টিড তোমাদের ট্রেডিং জার্নি অনেক ইমপ্রুভ হতে পারে। এই ভিডিওতে আমার মেন যে পারপাস হবে সেটা হলো তুমি একদম ট্রেডিং জানো না, একদম জিরো থেকে স্টার্ট করবে। এরকম অনেক ভিউয়ার্স আছে আমি জানি, তাদের জন্য হয়তো একটু বেসিক হয়ে যাবে, তাও তোমরা দেখো তোমাদের রিভাইজ হয়ে যাবে। তো প্রথম তোমাকে কোথা থেকে স্টার্ট করা দরকার। যেরকম তুমি কখনো কারো ভিডিও দেখেছো ইউটিউবে বা ইনস্টাগ্রামে রিলস দেখেছো, সে ট্রেডিং করছে, এত প্রফিট হচ্ছে, এত লস হচ্ছে, এটা তো খুবই ভালো জিনিস, আমিও ট্রাই করে দেখি। তুমি এখান থেকে স্টার্ট করেছো এবং এই ভিডিওতে এসেছো, সার্চ করেছো ইউটিউবে হাউ টু স্টার্ট ট্রেডিং, তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে এসেছো। আমি একদম বেসিক থেকে শেখাবো, যেখানে তোমার কোথাও কোনো ছোট্ট ডাউট থাকবে না। ভিডিওটা একদম ফ্রি মাইন্ডে দেখবে, পেন এবং পেপার যেন তোমাদের কাছে থাকে সেরকম একটা টাইম দেখবে। সর্বপ্রথম তুমি কারো বড় প্রফিট বা স্ক্রিনশট এরকম কিছু দেখো, তখন তোমার মাথায় এসেছে এখানে তো প্রচুর পয়সা, আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। এতদিন আমি কি তাহলে ফালতু পড়াশোনা করেছি? চলো এখান থেকে স্টার্ট করি তাহলে। এখানে আমি তাড়াহুড়ো করে বড়লোক হতে চাইছি। আমি তোমাদের একটি এক্সাম্পল বলছি। ইন্ডিয়াতে একটি বেসিক ইঞ্জিনিয়ারের স্যালারি হয় 25 থেকে 30 হাজারের মধ্যে। আর এই স্যালারিকে নেওয়ার জন্য সে তার লাইফের 4 বছর কলেজে লাইফে স্পেন্ড করে, তারপর স্যালারি হয় 25 থেকে 30 হাজার। এটা হলো অ্যাভারেজ স্যালারি। অনেক লোক আছে যাদের স্যালারি বেশি হয়, তারা বড় কলেজ থেকে পাস আউট হয়। এবার ভাবো এই 25 থেকে 30 হাজার স্যালারি অ্যাচিভ করার জন্য কেউ তার লাইফে 4 বছর দিতে হয়। এবার তোমরা বলো, তোমার কি মনে হচ্ছে ইঞ্জিনিয়ার্সগুলো সবাই বোকা? সে তার লাইফে 4 বছর নষ্ট করে ফেলেছে। সে যদি ফার্স্ট ইয়ার থেকে ট্রেডিং স্টার্ট করে ফেলতো, তার নিজের লাইফ হয়তো সে সেট করে নিত। তোমাকে একটি জিনিস ভাবতে হবে, তুমি কখনোই তাড়াহুড়ো করে টাকা ইনকাম ট্রেডিং থেকে করতে পারবে না। তোমাকেও শিখতে হবে আর ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি ডেডিকেটেড না থাকো তাহলে তুমি 1 বছর থাকো, 2 বছর থাকো, 3 বছর থাকো, তুমি কখনোই প্রফিটেবল হতে পারবে না, তুমি লসই করবে। অনেক জরুরি তোমার মধ্যে প্যাশন থাকা দরকার, গ্যাম্বলিং মাইন্ডসেট যেন না থাকে, আমি তাড়াতাড়ি টাকা ইনকাম করব এরকম মাইন্ডসেট যেন না থাকে। ট্রেডিং কি হয়, তুমি কোনোদিনও বেশি প্রফিট করবে, কোনোদিনও কম প্রফিট করবে এরকম হয়। তুমি এরকম ভেবো না মান্থলি 20 থেকে 50 হাজার সেট হয়ে গেল। ট্রেডিংয়ে তুমি এরকম মান্থলি ক্যালকুলেট করতে পারবে না। কোনো দিনও কম হবে, কোনো দিনও বেশি হবে, আবার কোনো দিনও লস হবে। তোমাকে এই মাইন্ডসেট নিয়ে স্টার্ট করতে হবে। এবার তুমি কোথা থেকে স্টার্ট করবে, কিভাবে স্টার্ট করবে? ট্রেডিং কি, তুমি ইন্ডিয়াতে যত কোম্পানি দেখছো, এক্সাম্পল হলো এইচডিএফসি ব্যাঙ্ক দেখছো, রিলায়েন্স দেখছো বা আদানি দেখছো। তোমরা ভাবছো আদানির ওনার হয়তো গৌতম আদানি, বাট তোমরাও এই কোম্পানিগুলোর ওনার হতে পারো। কিভাবে? এটাই শেয়ার মার্কেট থেকে হয়। যেরকম কোম্পানিগুলো কি হয়, এক্সচেঞ্জে লিস্ট হয়। আর ইন্ডিয়াতে দুটো মেজর এক্সচেঞ্জ আছে, একটা হলো এনএসি আর একটা হলো বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ওই সব কোম্পানিগুলো এক্সচেঞ্জের কাছে লিস্টেড হয়, কিন্তু ওই এক্সচেঞ্জের কাছ থেকে তুমি কখনোই ডাইরেক্টলি বাই সেল করতে পারবে না। তুমি এক্সচেঞ্জকে গিয়ে বলবে আমাকে একটা রিলায়েন্সের শেয়ার দিয়ে দাও, এরকম হয় না। তোমাকে বাই আর সেল করার জন্য ব্রোকারের দরকার হয়। ব্রোকার আবার দু রকমের হয়, একটি হলো ডিসকাউন্ট ব্রোকার আর একটি হলো ফুল টাইম ব্রোকার। এর মধ্যে ডিসকাউন্ট ব্রোকার তোমাদের জন্য বেশি হেল্পফুল হয়, আর উইদাউট ব্রোকার তুমি কখনোই ট্রেডিং করতে পারবে না। এবারে যখন তুমি ব্রোকারের কাছ থেকে আদানির একটা শেয়ার বাই করলে, এর মানে তুমি আদানির একটা শেয়ারের মালিক হয়ে গেলে, মানে তুমি আদানি কোম্পানির শেয়ার হোল্ডার। তোমার কাছে শেয়ার কম আছে, তাও তুমি ওনার ওই একটা শেয়ারের। এতক্ষণ তুমি কী শিখলে? এক্সচেঞ্জে কোম্পানি লিস্টেড হয় এবং ট্রেড করার জন্য ব্রোকারের দরকার হয়। ব্রোকারের মধ্যে বেস্ট ব্রোকার হলো ডিসকাউন্ট ব্রোকার। ডিসকাউন্ট ব্রোকার অনেক রকমের হয়, যেরকম হলো অ্যাঞ্জেল ওয়ান, জিরোদা, ধান, গ্রো, এরকম অনেক রকমের ব্রোকার আছে। তুমি এগুলোর মধ্যে যেখানে খুশি অ্যাকাউন্ট ওপেন করতে পারো। কিন্তু অ্যাজ এ ইউজার ফ্রেন্ডলি এবং বিগিনার্সদের জন্য ভালো, যেটা আমার মনে হয় সাজেস্টেড, হলো ধানে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। যদি তোমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ে প্রবলেম হয় তাহলে কমেন্ট করো, আমি তোমাদের জন্য হাউ টু ওপেন ডিমেট অ্যাকাউন্ট এরকম একটি ভিডিও নিয়ে আসবো। এবার তুমি যখনই অ্যাকাউন্ট ওপেন করে নেবে, সেখানে থেকে একটি ইউজার আইডি পাওয়া যায়। তুমি প্রোফাইল চেক করবে, সেখান থেকে কপি করবে এবং এই ইমেলেতে সেন্ড করে দেবে, যাতে আমি যদি কখনও ফিউচারে লাইভ ক্লাস করি সেখানে তুমি ফ্রিতে অ্যাভেলেবেল থাক। এবার তোমার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে। এতদূর পর্যন্ত আমি মনে করি তোমার কোনো ডাউট নেই।
এবার হলো অ্যাকাউন্ট তো ওপেন হয়ে গেল, এবার ট্রেড কোথায় করবে? ট্রেড করার জন্য আমি এখন স্ক্রিনে নিয়ে চলে যাচ্ছি। এখানে বলবো ওয়াচ লিস্ট কীভাবে তৈরি হয়। ইন্ডিয়াতে অনেক কোম্পানি আছে, কিন্তু সব কোম্পানিতে ট্রেড করা যায় না। আমি তোমাকে কিছু স্টকের ওয়াচ লিস্ট দিয়ে দেবো, সেখানে ট্রেড করবে, প্র্যাকটিস করবে। কিন্তু কিভাবে? একটি হলো ইকুইটি ট্রেডিং, সেকেন্ড হলো সুইং ট্রেডিং, থার্ড হলো ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং। এই ভিডিওতে তোমাকে শুধু ইকুইটি ট্রেডিং নিয়ে বলবো। এর পরের ভিডিওতে তোমাদের সাথে আমি একটি ইন্টারডে স্ট্র্যাটেজি শেয়ার করব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো স্ক্রিনে যাওয়া যাক। এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, তাই ভিডিওটা আগে থাকতে একটি লাইক করে দাও। যখনই তুমি লগ ইন করবে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে মাই পোর্টফোলিও অপশানে ইনভেস্টমেন্ট লেখা আছে। ইনভেস্টমেন্ট মানে হলো তোমার এখন মার্কেটে কত টাকা ইনভেস্ট আছে। কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু মানে হলো তোমার ইনভেস্টমেন্টের কারেন্ট ভ্যালু এখন কত টাকা চলছে। তোমার যদি ধরো মার্কেটে 10,000 টাকা ইনভেস্ট থাকে, সেখান থেকে যদি 1,000 টাকা প্রফিট হয়, তাহলে এখানে হবে 11,000 টাকা। সেইটাই এখানে তোমাকে শো করবে। ওভারঅল প্রফিটস, ওভারঅল প্রফিটস মানে তোমার ধরো 10,000 টাকা অ্যাড করেছো, মানে ইনভেস্টমেন্ট আছে, কারেন্ট ভ্যালু 11,000 টাকা, 1,000 টাকা প্রফিট, শুধু প্রফিটটা এখানে দেখাবে, 1,000 টাকার প্রফিটটা এখানে দেখাবে। টুডেস প্রফিট, টুডেস প্রফিট হলো তোমার ধরো ওভারঅল প্রফিটস আছে 1,000 টাকা, আজকের প্রফিট ধরো তোমার 500 টাকা, শুধু আজকের প্রফিটটা এই টুডেস প্রফিটে দেখাবে। টুডেস পিএনএল মানে হলো শুধু এইটা হয় ইন্টারডেতে। তুমি যখন ইন্টারডে ট্রেড করবে, তোমার ইন্টারডে যেই পিএনএলটা চলবে এইখানে সেটা শো করবে। ওপেন পজিশন মানে হলো তোমার ট্রেড কটা এখন হয়েছে ইন্টারডেতে। ইনভেস্টমেন্টের উপরে মানে তোমার কোনো পজিশান এখানে শো করবে না, এখানে শুধু ইন্টারডে পজিশান শো করে। অ্যাভেলেবেল মার্জিন, অ্যাভেলেবেল মার্জিন মানে হলো তোমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কত টাকা আছে সেইটাই এখানে শো করে। এরপর তোমরা এখানে দেখছো সব জায়গাতে স্টার 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 করে অপশান আছে, এখানে কোথাও কোনো অ্যামাউন্ট দেখা যাচ্ছে না বা কোথাও কোনো নাম্বার দেখা যাচ্ছে না। এইটা দেখার জন্য তোমার এখানে দেখবে একটা সাইডে চোখ মতো একটা চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ সবাই। এই চিহ্নটায় যখন ক্লিক করবে তখন সব কিছু শো হয়ে যাবে। এইটা একটা হাইড টুল, তুমি এখান থেকে হাইডও করে রাখতে পারো, আবার শো করে রাখতে পারো। এইখানে আবার যদি ক্লিক করো তোমার আবার হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে আবার শো করবে। এরপর তোমরা এর নিচে দেখতে পাচ্ছ ইনভেস্ট ট্রেড অন স্টক এক্সচেঞ্জ। এর মানে হলো কতগুলি সেগমেন্টে তোমরা ইনভেস্ট বা ট্রেড করতে পারবে। এক হলো ইকুইটি, এক হলো মিউচুয়াল ফান্ড, তারপরে হলো ইটিএফ, অপশান, ফিউচার, কমোডিটিস। আজকে শুধু বলবো ইকুইটি নিয়ে। এতদূর পর্যন্ত তোমরা সবাই বুঝে গেলে। এবার ট্রেড তো করবে, কিন্তু ফান্ড অ্যাড কোথা থেকে করবে? ফান্ড অ্যাড করার জন্য তোমাকে এই মানি অপশানে চলে যেতে হবে। মানি অপশানে ক্লিক করলে এইখানে দেখতে পাবে অ্যাড অ্যামাউন্ট বলে একটা অপশান আছে। এইখানে তুমি যত টাকা অ্যাড করবে তত অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে অ্যাড মানি ফর ইনভেস্টিং। প্রসেস হলো এইখান থেকে একটা প্রসেসে তুমি তোমার ফান্ড অ্যাড করতে পারবে। আরেকটি প্রসেস হলো এইখানে হোম অপশানে চলে যাবে, মানে যেইটা হোম ইন্টারফেস, সেখানে গেলে এখানে দেখতে পাবে টপ আপ বলে অপশান আছে, তার পাশে একটা অ্যামাউন্টের অপশান আছে। এইখানে যখন ক্লিক করবে তখন তোমরা মানে এটা জিরো হয়ে যাবে। এখানে তোমরা যত টাকা অ্যাড করতে চাও তত টাকা বসাবে, বসিয়ে এই টপ আপ অপশানে ক্লিক করবে। ক্লিক করলে ইজিলি ফান্ড অ্যাড হয়ে যায় এখানে। আরেকটি কথা হলো তোমরা যখন ডিমেট অ্যাকাউন্ট ওপেন করো তখন তোমাদের কাছ থেকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হয়। ফান্ড অ্যাড করতে গেলে তোমাকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই কিন্তু ফান্ড অ্যাড করতে হবে, অন্য কোনো ব্যাঙ্ক থেকে তোমরা ফান্ড অ্যাড করতে পারবে না। যদি অন্য কোনো ব্যাঙ্ক থেকে ফান্ড অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তাহলে এইখানে মানে যখন অ্যাকাউন্ট ওপেন করেছো তখন যেই অ্যাকাউন্টটা তোমরা দিয়েছো সেইটা এইখান থেকে মানে গিয়ে আবার একটা প্রসেসিং আছে, সেখান থেকে সেই অ্যাকাউন্টটা ডিলিট করে আবার যেই অ্যাকাউন্টে তোমরা ফান্ড অ্যাড করবে সেই অ্যাকাউন্টে অ্যাড করতে হয়, তবে গিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে ফান্ড অ্যাড হয়। নাহলে যেই অ্যাকাউন্ট তোমরা প্রথমে দাও সেই অ্যাকাউন্ট থেকেই কিন্তু ফান্ড অ্যাড করতে হবে। এবারে ফান্ড তো তোমাদের অ্যাড করা হয়ে গেল, এবার ট্রেড কোথায় করবে, কিভাবে করবে? এইখানে দেখতে পাবে তোমরা ওয়াচ লিস্টের অপশান। 1 নম্বর দেখবে নিফটি 50। নিফটি 50 তোমরা সবাই শুনেছো যে নিফটি 50, নিফটি 50 মানে হলো ইন্ডিয়ার টপ 50 কোম্পানি এখানে লিস্টেড থাকে। নিফটি 50 হলো একটা ইন্ডেক্স। সেকেন্ড হলো ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে হলো ইন্ডিয়ার যত ব্যাঙ্ক আমাদের শেয়ার মার্কেটের উপরে লিস্টেড থাকে সেই সব ব্যাঙ্কের একটা ইন্ডেক্স। 3 নম্বর হলো হাই ডিভিডেন্ড, ডিভিডেন্ডের ব্যাপার আমি তোমাদের পরে বলবো। অল সেক্টর, এগুলো হলো সেক্টর, যেমন নিফটি ফার্মা থাকে, ফিন নিফটি, রিয়েলিটি, অটো। 5 নম্বর হলো এনটি, এনটি এটা আমার নিজের বানানো একটা ওয়াচ লিস্ট। এখানে আমার যেই যেই স্টকে এন্ট্রি থাকে আমি সেই সব স্টকগুলো এই করে থাকি। ওয়াচ লিস্ট তোমরাও বানাতে পারবে। এবারে ওয়াচ লিস্ট বানাবে কী করে? আর তোমাকে ট্রেড করতে গেলে ওয়াচ লিস্ট, নিজের ওয়াচ লিস্ট বানিয়ে রাখতে হবে। আমি যেমন এখানে এন্ট্রি বলে বানিয়ে দিয়েছি, এইগুলো সব
যখন তুমি অ্যাকাউন্ট ওপেন করবে অটোমেটিক এই ওয়াচ লিস্টগুলো থাকে। এবার তুমি যেই স্টকে ট্রেড করবে সেই ওয়াচ লিস্ট বানাতে গেলে তোমাকে কী করতে হবে, ওয়াচ লিস্ট বানাতে গেলে তোমাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে। এবার থ্রি ডটে ক্লিক করলে দেখতে পাবে ম্যানেজ ওয়াচ লিস্ট, ম্যানেজ ওয়াচ লিস্টে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে অ্যাড নিউ ওয়াচ লিস্ট, এখানে অ্যাড নিউ ওয়াচ লিস্টে মারলে তোমাকে এখানে ওয়াচ লিস্টের নাম বসাতে হবে, নাম বসে এখানে টিক চিহ্ন মারলেই তোমার ওয়াচ লিস্ট রেডি হয়ে যাবে। এবার হলো ওয়াচ লিস্টে তোমরা তোমাদের তৈরি করে ফেললে, কিন্তু ট্রেড কোন স্টকে করবে, কিভাবে করবে সেইগুলো নিয়ে আমি এবার বলবো। তোমরা ট্রেড করবে শুধু এফএনও স্টকস। এফএনও স্টকস মানে হলো যেই স্টকে ফিউচার অ্যান্ড অপশান অ্যাভেলেবেল থাকে। এবার ফিউচার অ্যান্ড অপশানে হয়তো আমরা ট্রেড করবো না, তাহলে ফিউচার অ্যান্ড অপশান স্টক নিয়ে কী করবো, এই সব স্টকে ভলাটিলিটি বেশি থাকে, ভলিউম বেশি থাকে। অনেক সময় কি হয়, তুমি একটা স্টক কিনলে তারপরে সেটাকে যখন তোমরা সেল করবে সেল হতে চায় না, মার্কেটে বায়ার অ্যান্ড সেলারের অভাব থাকে, তাই ওইগুলো বাই অ্যান্ড সেল করতে প্রবলেম হয়। এফএনও স্টকে যদি তোমরা বাই এবং সেল করো তাহলে ওই প্রবলেমটা হয় না। ধানের একটি অপশান ভালো, যে এফএনও স্টক তোমরা এখানে পাশে লেখা আছে দেখতে পাচ্ছ সিস্টেম জেনারেটেড লিস্ট, মানে হলো ধান, এটা তোমাকে তোমরা যখন অ্যাকাউন্ট ওপেন করবে তখন থেকেই দিয়ে দেবে। এবারে তাহলে আমি তোমাকে ওয়াচ লিস্ট মানে তৈরি করা কেন বললাম, তো এটা শিখে রাখা ভালো, কিন্তু তোমরা ট্রেড করবে এই এফএনও স্টকসের ওপরে। এবার কীভাবে ট্রেড করবে এই মানে পরের ভিডিওতে আমি স্ট্র্যাটেজি আনবো শিওর, কিন্তু আজকে তোমরা ট্রেড কীভাবে করতে হয় এইটা শুধু শিখে নাও। ট্রেড করতে গেলে তোমাকে প্রথমে কোনো একটা স্টকের উপরে আসতে হবে। আমি যেমন এখানে এবিবি একটা স্টক, এবিবির উপরে মাউস পয়েন্ট করলাম। মাউস পয়েন্ট করলে তোমরা এখানে দেখতে পাবে বাই সেল, ট্রেডিং ভিউর একটা অপশান আছে, চার্টের অপশান আছে, ডেপথ আছে, স্ক্যানেক্স আছে। আবার এখানে থ্রি ডটে ক্লিক করলে ডিলেট, ফুল স্ক্রিন ওয়াচ লিস্ট, এবং অনেক অপশান দেখতে হবে। এই অপশানগুলো এখন থাক, অন্য কোনো দিন একটা পরে তোমাদের এইগুলো বুঝিয়ে বলবো। এই অপশানগুলোর মানে সব অপশানেরই আলাদা 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 কাজ আছে। ট্রেড কীভাবে করতে হয় শুধু আজকে এইটা দেখে নাও। এখানে বাই লেখা আছে, সেল লেখা আছে। বাইয়ে ক্লিক করা মানে তোমাদের একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আর অনেকের এরকম ইন্টারফেস আসতে পারে, এই ইন্টারফেসে বুঝিয়ে দিচ্ছি। এবার দুটোতেই সেম ইন্টারফেস, এখানেও যা আছে ছোটো উইন্ডোতে সব একই আছে। আমি বড় উইন্ডোতেই তোমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এই উইন্ডোতে আসার পরে তোমরা এখানে অনেক অপশান দেখতে পাচ্ছ, ট্রেডিং, পে লেটার, ইনভেস্টিং, কোয়ান্টিটি, প্রাইস, এখানে অর্ডার ডিটেলস আছে, মার্কেট লিমিট, সুপার ট্রেল, আবার এখানে অ্যাড ট্রিগার প্রাইস আছে, মার্কেট ডেপথ আছে। ইন্টারডে ট্রেডিংয়ের জন্য তোমাদের এখানে ট্রেডিং সিলেক্ট করতে হবে। ট্রেডিং সিলেক্ট করার পরে এখানে কোয়ান্টিটি, তুমি একটা স্টক সিলেকশান করেছো, তাতে তো মানে তোমার মন মতো কোয়ান্টিটি তুমি মানে অ্যাড করতে পারবে না। এখানে তোমার একটা নির্দিষ্ট কোয়ান্টিটি দিতে হবে। এবার কোয়ান্টিটি কী করে ক্যালকুলেট করতে হয়, যখন আমি স্ট্র্যাটেজি ভিডিও বানাবো তখনই কোয়ান্টিটি ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটাও বলে দেবো। এখানে কোয়ান্টিটি বসালে মার্কেট আছে, লিমিট আছে, সুপার আছে, ট্রেল আছে। তোমরা এখানে মার্কেট সিলেক্ট করবে, এখন লিমিট অর্ডার যাওয়ার দরকার নেই। লিমিট অর্ডার এগুলো আমি কীভাবে মারতে হয় এগুলো পরে বুঝিয়ে দেবো। মার্কেট সিলেক্ট করলে এখানে ইনস্ট্যান্ট বাই, যখনই এটাই ক্লিক করবে তোমার যটা কোয়ান্টিটি এখানে বসাবে ইন্টারডের মাধ্যমে সেইটা বাই হয়ে যাবে। আবার যখন তুমি যদি সেল করতে যাও, সেল করতে গেলে এখানে বাই অপশান থেকে এখানে সেল অপশান করে দিলে এইটা ক্লিক করলেই বাই থেকে সেল হয়ে যাবে। সেলেও সেই সেম কোয়ান্টিটি বসালে মার্কেট থাকলো, ইনস্ট্যান্ট সেল, এখানে এই অপশানটা ক্লিক করলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। এবারে বাই সেল করা তো তোমরা শিখে গেলে, মানে কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল করতে হয়। এবারে চার্ট কোথা থেকে দেখবে, চার্ট দেখার জন্য তুমি কোনো একটা স্টকের উপরে মাউস পয়েন্ট করলে এখানে ট্রেডিং ভিউর অপশান আছে, ট্রেডিং ভিউর অপশানে ক্লিক করলে তোমাকে চার্টে নিয়ে চলে আসবে। এখান থেকে তুমি তোমার চার্ট অ্যানালাইসিস করতে পারো। এখানে তোমার উপরে টাইম ফ্রেম দেওয়া থাকে, এখানে এই সাইডে সব কিছু টুল দেওয়া থাকে। এইখান থেকে তুমি যত সব মানে ওয়াচ লিস্ট তৈরি করা আছে তোমার ডিম্যাট অ্যাকাউন্টে সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। আমার এই যেমন এই কটা ওয়াচ লিস্ট আছে, তোমাদের এখানে যতগুলো ওয়াচ লিস্ট থাকবে তোমরা এখানে ততগুলো ওয়াচ লিস্ট দেখতে পেয়ে যাবে। আরেকটি কথা হলো, তোমরা এইখান থেকেও বাই এবং সেল করতে পারবে, কিন্তু আমি সাজেস্ট করবো এখান থেকে বাই সেল করবে না। এখানে দেখতে পাচ্ছ দুটো উইন্ডো খোলা আছে, এখানে ক্লিক করলে আমি মানে ধানের যে মেন ইন্টারফেস সেখানে চলে আসি, এবং এখানে ক্লিক করলে ট্রেডিং ভিউর ইন্টারফেসে চলে আসি। তোমরা এরকম দুটো খুলে রাখবে, চার্ট দেখার জন্য ট্রেডিং ভিউ সিলেক্ট করে রাখবে, এবং ট্রেড নেওয়ার জন্য এরকম ধানের যে মেন উইন্ডোটা থাকে সেইটা সিলেক্ট করে রাখবে। আরেকটি কথা হলো, আমি তো তোমাকে শুধু এখানে এবিবির অপশান দিকে মানে দেখিয়ে দিলাম। তোমার ধরো এরকম ইন্ডাসইন্ড ব্যাংক বা হিরো মোটোকপে তোমরা এখানে এই এবিবি থেকে হিরো মোটোকপে মানে সুইফট করবে। সেরকমই হিরো মোটোকপের উপরে মাউস পয়েন্ট করে বাইং অপশানে ক্লিক করলে আবার এখানে হিরো মোটোকপ চলে আসবে। আমি আশা করছি এতদূর পর্যন্ত তোমাদের কোনো মানে ট্রেড নেওয়া থেকে ওয়াচ লিস্ট থেকে কোনো আর কিছু ডাউট নেই। এবার হলো ট্রেড করার জন্য তোমাদের একটা স্ট্র্যাটেজি লাগবে।
স্ট্র্যাটেজি আমি এর নেক্সট ভিডিও যখন বানাবো তোমাদের জন্য স্ট্র্যাটেজি ভিডিওই আনবো, তাই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং হ্যাঁ, আরেকটি কথা হলো, এখানে আজ মার্কেট বন্ধ বলে আমি তোমাদের এবং বাই এবং সেল করে দেখাতে পারলাম না যে কীভাবে বাইং হয় কীভাবে সেলিং হয়। যেদিন স্ট্র্যাটেজি ভিডিও আনবো, আমার যদি সময় হয় যে মার্কেট ওপেন যখন থাকবে তখন যদি আমি ভিডিও বানাতে পারি, অবশ্যই তোমাদের কিভাবে বাইং হয় কিভাবে সেলিং হয় আমি দেখিয়ে দেবো। আজকের ভিডিও তাহলে এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।